গণভোটের রায় না মানলে যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়বে বাংলাদেশ, এমন দাবিতে ফেসবুকে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়। কিন্তু পরে দেখা গেল এই দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশের অন্যতম স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের একটি প্রতিবেদনে উঠে এসেছে গত ৩ মাসে ৭১ টিভির নামে ২২টি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। দেশের অন্যতম নির্ভরযোগ্য একটি গণমাধ্যম যখন এমন অপতথ্যের শিকার হচ্ছে, তখন সাধারণ মানুষের আস্থার জায়গায় কতখানি প্রভাব পড়তে পারে। খোদ রাজনৈতিক কর্মীরাই প্রতিপক্ষের বিরুদ্ধে আসলে গুজব ছড়াচ্ছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কোড অফ কন্ডাক্ট বা কোনো দিক নির্দেশনা থাকা কি আদৌ জরুরি কিনা, এই বিষয়ে একটু আপনার কাছে জানবো। লাবণী, এটা একটি সমস্যা। সেটা হলো আসলে আইন করে কোনো কিছু করা যায় না, এটা হলো বাস্তব অবস্থা। কারণ হলো এটা চলতে থাকবে, এটাকে প্রতিরোধ করতে হবে আসলে মিডিয়ার লোকদেরকে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলি, একটু অন্যরকম শোনাবে হয়তো আপনাদের কাছে, কিন্তু মূলধারার মিডিয়ার কিছু দায়িত্ব রয়েছে। যেমন ধরুন, আপনি দেখবেন এখন রিপোর্টিং এ খুব মন্তব্য দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি যে একটা রিপোর্টার কখনোই তার রিপোর্টিং এ যখন লিখেন তখন সেখানে কোনো মন্তব্য থাকবে না। কিন্তু আমরা দেখছি ইদানিং মূলধারার অনেক মিডিয়াতে রিপোর্টার তার মন্তব্য দিয়ে দিচ্ছে মূল রিপোর্টে, এবং এটা সাংবাদিকতার একেবারেই বাইরে। এখন রিপোর্টার নিজে যদি রিপোর্টিং এ মন্তব্য লিখে দেন বা প্রচার করেন, তাহলে সেটা পাঠকরা বিভ্রান্তি হওয়ার সুযোগ রয়েছে। একটা গেল। আর একটা হলো নুইসেন্স ভ্যালু বলে একটা শব্দ রয়েছে, আপনি জানেন যে নুইসেন্স ভ্যালু তৈরি করার জন্য কোনো কোনো মূলধারা মিডিয়ায় এমন সব কথা বলছে, এমন কিছু লেখা লিখছে, যারা ফটোকার্ড তৈরি করে বাজারে মূলধারা মিডিয়ার কথা বলছে, তারা নিজেরাই করছে, এবং সেটাও এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। আরেকটা বিষয় সেটি হলো যে আমরা লক্ষ্য করেছি লাবণী, যে সাংবাদিকদের মূল কাজটা কি? মূল কাজটা হলো ক্ষমতাধরদেরকে প্রশ্ন করা। যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতাসীন, তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করবে। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইদানিং ক্ষমতাধরদেরকে সাংবাদিকরা প্রশ্ন করছে না, তারা তাদেরকে তুষামুত করছে। এটা একটা বড় একটা সংকট তৈরি হয়েছে আমাদের। এটার কারণ কি মনে করছেন সর্দার ফরিদ আপনি? আপনি যেটা বললেন যে এটা আসলে যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে, যে সাংবাদিকতা কত নিচে নামানো যায়, এমন একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। এটা একটা কারণ রয়েছে। এটা মূল একটা মানে একেবারে স্পষ্ট করে বলা যায়, গত ১.৫ দশক ফ্যাসিস্ট সরকারের সময় সাংবাদিকতা আসলে ছিল না। একটা নির্দিষ্ট দলের পক্ষে, একটা নির্দিষ্ট সরকারের পক্ষে, একটি নির্দিষ্ট আদর্শের পক্ষে বয়ান তৈরি করার একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল। এবং আপনি দেখেছেন এটা একটা মূল একটা একটা দৃশ্যমান একটা দৃশ্যও ছিল। দৃশ্যমান দৃশ্য কোনটা? সেটা হলো সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেটা হতো, আপনি দেখেছেন। ওইখান থেকে হয় কি, মূল ব্যক্তিরাই যদি তুষামুদে নেমে যায়, তাহলে নিচের লেভেলে যারা কাজ করেন সংবাদকর্মী, তারা মনে করেন তুষামুদি একমাত্র তার চাকরি বাঁচানোর রক্ষা বা উন্নতির একমাত্র পথ। ওইখান থেকে আসলে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে। আসলে লাবণী, এখন পর্যন্ত সাংবাদিকতাটা কিছুটা গুরুমুখী বিদ্যা। জুনিয়র সাংবাদিকরা যার কাছে শিখবেন, উনি যে ধরনের যোগ্যতা, যে ধরনের দৃষ্টিভঙ্গি বহন করেন, আসলে সেই ধরনেরই ওই জুনিয়র সাংবাদিকরা শিখেন। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা চলে আসছিল যে সিনিয়র যারা, তারাই এই কাজটা করতেন। তারা ক্ষমতাধরদেরকে, ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করতেন না, তুষামুত করতেন। এটা একটা বড় সংকট রয়েছে। আরেকটা দৃষ্টি আমি আকর্ষণ করবো আপনাকে, টক শো গুলোতে একটা প্রবলেম হয়েছে। টক শোতে প্রবলেম হয়েছে, যিনি টক শো রিসোর্স পার্সন হিসেবে আসেন, উনি যা ইচ্ছা তাই বলে দেন। এবং আপনি লক্ষ্য করবেন এদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ফেক এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, যে ধরনের ফটোকার্ড রয়েছে, সেখান থেকে তথ্য দিয়ে উনি টক শোতে কথা বলেন। তখন কিন্তু অ্যাঙ্করের দায়িত্ব তাকে থামিয়ে দেওয়া এবং সঠিক তথ্য কোনটি সেটি তাকে জানিয়ে দেওয়া। এই প্র্যাকটিসটা একটু লেকিং রয়েছে। মানে অ্যাঙ্করের ক্ষেত্রে কি আরেকটু আপনার মনে হয় যে তাদের সতর্ক হওয়া উচিত, এটি বলতে চাচ্ছেন? অবশ্যই তাদেরকে পড়াশোনা করতে হবে। এখন যদি অ্যাঙ্কর, যদি যারা রিসোর্স পার্সন হিসেবে আসেন, তাদের সে বেশি ইনফরমেটিভ যদি অ্যাঙ্কর না থাকেন, তাহলে রিসোর্স পার্সন অ্যাঙ্করকে শাসন করবে, তাহলে শোটা কন্ডাক্ট করা একটু হলেও অসুবিধা হয়ে যায়। জি সর্দার ফরিদ, অসংখ্য ধন্যবাদ। এই বিষয় নিয়ে নিশ্চয়ই আমরা অন্য কোনো পর্বে আবারও কথা বলবো। আমাদের সময় স্বল্পতা রয়েছে আজকে। অসংখ্য ধন্যবাদ ৭১ টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য।